হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো চতুর্থ শ্রেণীর সাবজেক্ট ম্যাথমেটিক্স, গণিত। কোশ্চিনে লেখা আছে সেকেন্ড 2021 মানে 2021-এর সেকেন্ড পার্ট, এটা মানে সেকেন্ড পার্টের এটা কোশ্চেন। দেখো, প্রথম শুরু করছি। কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। যেটা 4টা অপশান রয়েছে, যে কোনো একটা সঠিক হবে, সেটাতে টিক চিহ্ন দিতে হবে। দেখো, এখানে প্রথম কোশ্চেন বলেছে কয়ে 4 অঙ্কের সংখ্যাটি হলো। এখানে দিয়েছে একক, দশক, শতক, হাজার। এখানে 300 লেখা আছে, মানে এটা শূন্যর কোনো মূল্য নেই, তাহলে এটা 300। এটা 30, সামনে শূন্য কোনো মূল্য নেই, তো এটা 30। এটাও 30, সামনে দুটো শূন্য আছে, এটাও 30। এটা ডি, এটা 3000। 1 2 3 4, এটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে 3000, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। এটাকে বেছে নাও। তারপর খ 6666 সংখ্যাটি শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত? এবার শতকের ঘর কোনটা? একক, দশক, শতক, মানে এই ঘরটা শতক। এবার স্থানীয় মান বের করার নিয়ম হলো যে সংখ্যা থাকবে তার পাশে যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসে স্থানীয় মান বের করতে হয়। এখানে 6 আছে, 6-এর পাশে যদি দুটো শূন্য বসাই তাহলে কত হচ্ছে? 600। তাহলে অপশানে দেখবো 600 কোথায় রয়েছে। দেখো, এখানে 6, এটা 60, এটা 600, এটা 6000, তাহলে সি এ 600 রয়েছে, তাহলে 600 এখানে আনসার। এটাকে টিক চিহ্ন দিয়ে দাও, ব্যাস। এবার গ 5000 শূন্য শতক 4 দশক 5 সংখ্যাটি কত? বলেছে 5000 শূন্য শতক। তো দেখো, এই চারটাতেই 5000 রয়েছে। এবার এটা দেখো 5004 শতক, তাহলে এটা হবে না। 5004 শতক, এটা হবে না। 5005 শতক, এটা হবে না। এটা 5000 শূন্য শতক, তাহলে এটা হবে। এটা মিলছে, এই তিনটা মিলেনি, মানে এটা মিলবে অবশ্যই। দেখো 5000 শূন্য শতক 4 দশক 5, দেখো 4 দশক 5, তাহলে এটা মিলে গেছে, এটা সঠিক অ্যান্সার। তারপর ঘ 3 5 4 7, এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো। সব থেকে বড় বলেছে, মানে এই 4টা সংখ্যা দিয়ে বড় সংখ্যা দিয়ে আমি সব থেকে বড় সংখ্যা বের করব। তাহলে এই 4টার মধ্যে সব থেকে বড় হলো 7, আমি 7 বসাবো। তারপরে 7 বাদ দিয়ে আর বাকি কোনটা বড়? 5, তাহলে তারপর সে 5 বসাবো। তারপর সে কি হবে? 4, তাই 4 বসাবো 3, তাহলে এই অপশানে এটার সঙ্গে মিলছে, এটা হবে অ্যান্সার। তারপর 2-এর কোশ্চেনে, 2-এর কি কোশ্চেন বলেছে? সত্য ও মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো, টি অথবা এফ। তো এখানে একটা গুণ দিয়েছে, কোশ্চেনে দেখলে বুঝতে পারবে। দেখো 7 6 গুণিত 50 দিয়েছে। তারপরে কোশ্চেনে বলেছে 5-এর গুণটিতে গুণফল দশকের ঘরের অঙ্কটি হলো 0। এবার আমরা দেখে নেব দশকের ঘরের অঙ্কটা 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে এটা সত্য হবে। তারপর আমি গুণ করেছি 7 6 গুণ করেছি, 0 দিয়ে দুটো গুণ করলে 0 0, 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30-এ 0 হাতের 3, 5 7 35, 35 আর 3-এ 38, 38 বসিয়ে দিয়েছি। এবার 0 দিয়ে যোগ করে 3800 হয়েছে। তাহলে এবার দেখবো আমরা যে দশকের ঘর কোনটা, একক, দশক, শতক, হাজার। তাহলে এটা দশক, দশকের ঘরে তো 0 আছে, আর বলেছে এখানে যে গুণফলে দশকের ঘর অঙ্কটি হলো 0, তাহলে এটা সত্য। এখানে আমি লিখে দেবো সত্য, এটা সত্য। তারপর খ 9 গুণিত 11 গুণফলটি 7 গুণিত 11 গুণফল থেকে 22 বেশি। এবার 22 বেশি কিনা তা জানার জন্য আমি এখানে 9 11 99 লিখেছি, 7 11 77। এবার বিয়োগ করলে বুঝতে পারবো যে বিয়োগ করে 22 হচ্ছে। তো সত্যিই তাই, যে 7 গুণিত 11 থেকে 9 গুণিত 11 থেকে 22 বেশি, তাহলে এটা সত্য। এখানে সত্য লিখে দেবো।
তারপর গ 203 সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান 10। এবার শূন্য এখানে দেখব, শূন্য মানে এখানে শূন্য আছে। এবার আমি কি বললাম, স্থানীয় মান বের করতে গেলে যে সংখ্যাটিকে বলবে তার পাশে যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসাবে। এটা তো শূন্য, তার পাশে যদি শূন্য বসায় তাহলে দুটো শূন্য, তাহলে এটা তো সঠিক হচ্ছে না যে 10 দিয়েছে, স্থানীয় মান তো 10 হবে না, দুটো শূন্য হচ্ছে, তাহলে এটা হলো মিথ্যা। তারপর ঘ 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার 999 এর পরের সংখ্যা কত আমরা জানবো। 999 এর পরের সংখ্যা কত, 1000। 1000 তো 4টা সংখ্যা হয়, একক দশক শতক হাজার, মানে 4টা সংখ্যা, তাহলে এটা মিথ্যা। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ওটা হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, স্তম্ভ মিলাও। প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভে কি দিয়েছে, প্রথম কোশ্চেন দিয়েছে কি 2000 প্লাস 300 প্লাস 40 প্লাস 5। এবার এটার সঙ্গে এদিকে কোনটা মিলবে সেটা দেখবো। এখানে কি রয়েছে 2435, এটা মিলবে না, এখানে 400 নয় 300 আছে, তাহলে এটা হচ্ছে না। আর এটা দিয়েছে কি 2000 1000 1000 300 300 103টা দিয়েছে, 40 4টা 10 দিয়েছে, 5টা 10 হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। আর 5 আছে, তো এখানে 4টা 1 আছে, মানে এটাও হচ্ছে না, তাহলে এটা দেখবো। 2350 থেকে 5 কম, তো এটা কত 2345, তাহলে তো এটা সঠিক যে 2345 5 বেশি 50, তাহলে এটা হবে 2350 থেকে 5 কম, এটা সঠিক অ্যান্সার যে 2345, মানে 50 থেকে 45টা 5 কম, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এখানে নিয়ে চলে এলাম। তারপর এটা 2435, এটা 2435 উপরের সঙ্গে মিলছে, তাহলে বাকি এটা থাকলো। দেখো এটা মিলবে 2000, দুটো 1000 লেখা আছে, 300 3টা 100 রয়েছে, 50 5টা 10 রয়েছে, 4টা 1 রয়েছে, তাহলে হয়ে গেল এটা। তারপর 4 নম্বরের কোশ্চেন কি বলেছে, ফাঁকা ঘর পূরণ করো। 3 5 8 7 1 2 4 ড্যাশ 3 ড্যাশ 0। এবার এখানে যোগফল করে এটা হবে। এবার 7 হয়েছে যোগ করে, এবার এখানে আমি কি বসাবো, দিয়ে 7ই থাকবে, এবার ওপরে 7 আছে, তাহলে আমি কিছু যোগ করতে পারবো না এখানে, তাহলে শূন্যই লিখবো। তাহলে 0 দিয়ে যোগ করলে 7ই হয়। এবার 8 আর 4 যোগ করে কত হয়, 8 আর 4 হয় 12, আর এখানে 5 দিয়েছে, মানে আমাকে 5 মানে 15 নিয়ে আসতে হবে। তাহলে 12 সঙ্গে আর কত যোগ করলে 15 হয়, 12 সঙ্গে 3 যোগ করলে 15 হয়, তাহলে 3। এবার 15 যেহেতু করেছি হাতের 1 রয়েছে, আর 5 আর 2 7, 7 আর 3 10, আর এখানে হাতের 1 পেয়েছি, তাহলে 10 আর 1 11। তাহলে এবার দেখো 3 আর 1 4, হাতের 1 5 মিলে গেল। তারপর ক্ষয়ের কোশ্চেন কি বলেছে, দেখো কোশ্চেনে আছে, আজ শিশু দিবস, আমাদের স্কুলে বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, এত টাকার বিস্কুট লাগবে আর এত টাকা লজেন্স লাগবে। তাহলে আমরা এই দুটোকে আগে যোগ করব, যা যোগফল পাবো তা থেকে বিয়োগ করব। তাহলে দেখো অঙ্কটা করেছি, 670 টাকার বিস্কুট আর 775 টাকার লজেন্স আমরা যোগ করে পেলাম 1445 টাকা। 5 আর 0তে 5, 7 আর 7-এ 14, 4 হাতের 1, 7 আর 6 13, হাতের 1-এ 14, তাহলে 1445 টাকা লাগবে। আর তার কাছে আছে 1000 টাকা, তাহলে 1445 থেকে 1000 বিয়োগ করব, 1000 বিয়োগ করে কত পেলাম 445 টাকা। তাহলে অতএব লিখতে হবে আর 445 টাকা লাগবে। ঠিক আছে, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতটা শেষ হলো সেকেন্ড ফেজের। এরপরে আর অন্য বিষয় দেব পরের ভিডিওতে।
সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও অনেক অনেক ভিডিও দেব। থ্যাংক ইউ।